হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 7:30 আর আমার কাজ, সকালবেলায় যত কাজ আছে সব সেরে স্নান করে পুজো করে চলে এসেছি। না হলে বাবা যে গরম পড়ছে, এত গরমে স্নান করা মানে দুপুরবেলায় যদি আমি আমাদের ঠাকুর ঘরটা আলাদা, ঠাকুর ঘর মুছে পুজো করতে যাই ভীষণ কষ্ট হবে, গরম লাগবে। ওই জন্য সকাল সকাল করে রাখলে ভালো হয়, এই চাপটা থাকে না। তো স্নান টিনান করে বসে পড়েছি, দেখো চা নিয়ে, বিস্কুট নিয়ে। আমার যা চা করলো, এদিকে আমি কাজগুলো করলাম। যা চা করলো, মিতা চা করে এখন যার যার পছন্দ মতো জায়গায় বসে শেষে খাচ্ছে। আমার পছন্দ মতো জায়গায় বসে আমি খাচ্ছি। এই যে ডাইনিং টেবিলে আমার পছন্দ মতো জায়গা, সবাই চা খাচ্ছে এখন। আর এই দেখো, আর এখানে ফ্যান আছে তো খুব ভালো লাগছে, বসে বসে চা খাচ্ছি। এরপরে কাজ বাজ শুরু করবো, আরও রান্না বান্না করতে হবে, সব করতে হবে। ওইদিকে আমি ডাল সিটি লাগাতে বসিয়েছি, প্রেসার কুকারে ডালের সিটি শুনতে পারছো মনে হয়। এবার চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে, ঠিক আছে? আর ভীষণ ভীষণ গরম দিচ্ছে, সবাই এই গরমে সবাই সাবধানে থাকো, কি বলবো আর। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা। এবার চাটা খাই আমি। এদিকে দেখো, এই ফলটা, এই তরমুজটার কথা বলছি। সবার কাছে সাধারণ একটা ফল হলেও আমার কাছে খুবই একটা দামি ফল। কেননা, আর এই আমগুলোর কথা কিন্তু বলছি না, আমের থেকেও প্রিয় আমার এই তরমুজ। আমার হাজব্যান্ড ফোন করেছিল ডিউটি থেকে আসার সময় যে কি আনবো। আমি বলেছি লিচু তো মিতা ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে, তো তরমুজ নিয়ে আসার কথা। আমের কথা বলছিল, আমি বললাম অল্প করে নিয়ে আসতে, কেমন কি হবে। তো অল্প করে আম নিয়ে এসেছে। আর এই যে এই তরমুজটা দেখে তো আমি ভীষণ খুশি। আমার এত ভালো লাগে খেতে তরমুজ, কি বলবো। অনেকে হয়তো আমার তরমুজ খাওয়া দেখে, মানে তরমুজ এত ভালো খায় শুনে হাসাহাসি করে, কিন্তু আমার ভীষণই ভালো লাগে। যত রকমের ফল আছে সবচেয়ে প্রিয় আমার হচ্ছে এই তরমুজটা, ঠিক আছে? এবার 1-1.5 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে আমি চলে আসলাম তরমুজটা কাটতে। দেখো, তরমুজটা ঠান্ডা হয়ে গেছে একদম, আর ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর আমি ক্যামেরাটা জানি না কেমন করে রেখেছিলাম, ক্যামেরাটা মনে হয় সোজা করে রেখেছিলাম, ওই জন্য ছবিটা মানে ছোট উঠেছে। আমি এরকম করে করি না, তো হয়তো ভুল হয়ে গেছে, কিছু করার নেই। আর যেদিন থেকে সাথী শুনেছে যে আমি তরমুজটা ভালো খাই, সবাই আমাকে লাইভে গেলে ফুল দেয়, ভালোবাসা দেয়, কিন্তু সাথী আমাকে তরমুজ দেয়, তাতেই আমি অনেক খুশি। আমার ভীষণই ভালো লাগে তরমুজ খেতে, আবারও বলছি। তো তরমুজটা কেটে নেব, কাটতে কাটতে আমার মনে হচ্ছে এখনই আগে খেয়ে নিই। আর এই ইউটিউবে তো কটা ভালোবাসার মানুষ পেয়েছি আমি, যে আমাকে এত ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। তো ইউটিউবে তো এসে এখানে কত বন্ধু আসলো গেল, কত জনের সাথে বন্ধুত্ব হলো, সে বন্ধুরা আবার চলেও গেল। তো কিছু 2-4 জনা বন্ধু আছে আমার, আমি এই ইউটিউবে বন্ধু হওয়ার পর থেকে আমাকে ছেড়ে যায়নি তারা। তো তারা আমাকে ভীষণই ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি, একটা পরিবারের মতন হয়ে গেছি। তাদের সাথে যদি একদিন আমার দেখা না হয়, আমার একদমই ভালো লাগে না। আর আমাকে যদি তারা একদিন না দেখে কোনো লাইভে কি কোথাও, তো তারাও মানে আমাকে খুবই মিস করে। তো এই 2-4 জনা বন্ধুর নাম আমি এখন বলবো না, জানি না কোনো দিন পাবো কি না। যদি কোনো দিন ইউটিউবে সফলতা পাই, নিশ্চয়ই তাদের নাম আমি তুলে ধরবো। আর একজনা আছে, তো তার নামও আমি অবশ্যই বলবো। সে তো না থাকলে হয়তো আমার ইউটিউবে চলা অসম্ভব হয়ে যেত। আমার মানে কোথায় কি ভুল হচ্ছে, থাম্বনেল বসানো ভুল হচ্ছে, টাইটেল বসানো ভুল হচ্ছে, সে আমাকে বলে দেয়, শিখিয়ে দেয়, দেখিয়ে দেয়। তো তার নামও আমি নিশ্চয়ই বলবো। তো ঠিক আছে, চলো। শুধু ইউটিউবে না, এদের সাথে সম্পর্কটা আমি সারা জীবন বজায় রাখতে চাই। তো দেখো তরমুজগুলো কত সুন্দর লাগছে। এবার দেখো
রোদ উঠেছে, ভীষণ রোদ। এদিকে দেখো মাসকাবারি বাজার তুলে রেখেছিলাম, তার ভেতরে দেখো এইগুলো পিঁপড়ে ধরে গেছে, দেখেছো তো? জানি না, বালতির মধ্যে চিনি রাখা হয়েছিল একটু, সেই চিনির জন্য চিনিটা বের করে নেওয়া হয়েছে, কিন্তু পিঁপড়েটা কিছুতেই যাচ্ছে না। তো ভীষণই গরম লাগছে, আর এইগুলো রোদের নিচে দিয়েছি, তো ওই জন্য আমি এইখান থেকে সরতে পারছি না। আমার এই বারান্দায় বসে বসে পাহারা দিতে হচ্ছে। আর এদিকে দেখো গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে এসেছি, আমি আম তেল করব। তাই এই আম তেলের রেসিপিটা আমি আলাদাভাবে করেছি, সেটা আলাদাভাবে শেয়ার করব। তো দেখো এই তো দুটো আম নিয়ে এসেছি, আম দুটো আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আম তেল করব। আজকে দেখাবো না, শুধু আমটা নিয়ে আসলাম তাই দেখালাম। আমটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেখো কেটেও নিয়েছি। আর আম কাটতে গিয়ে যেটা করলাম, দেখো কি করেছি। আম কাটতে গিয়ে আমার হাতটাই কেটে ফেলেছি, দেখো কতটা হাত কেটে গেছে, ভীষণ লেগেছে হাতটা, দেখো অনেকটাই কেটে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন কটা বাজে জানো? 10:30। আর সন্ধ্যাবেলায়ও কিছু শেয়ার করিনি, কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আসলাম খেতে, খেতে তো হবেই বলো, না খেলে তো হবে না, খাওয়ার জন্য সব কিছু। আর খাওয়াটাই যেন বেশি কষ্টের, বেশি ঝামেলার, এটাই বেশি কষ্ট। আর এটাই না করলে চলবে না, খেতে হবে। তো চলে আসলাম খাবার নিয়ে। দেখো, চলো দেখো কি নিয়ে বসেছি। এখানে আমার যা করেছে পরোটা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার পড়ছে। তারপরে ভিডিওটা শেষ করে দেবো এখন। এই দেখো কাবলি ছোলার তরকারি করেছে আর পরোটা। আমার দেওর আর তৃষা, মানে আমার মেয়ে, দুজন খেয়েছে রুটি, আর আমি, মিতা আর মিমি তিনজন হচ্ছে পরোটা আর কাবলি ছোলা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও। বেশি বড় কমেন্ট করতে হবে না, ছোট্ট একটা কমেন্ট করলেই হবে। এখন আসি, টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।